স্বাধীনতার পর থেকে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 12ই রবিউল আউয়ালকে সরকারিভাবে ছুটির দিন হিসেবে ঘোষণা করেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দিনটিকে ঈদে মিলাদুন্নবী দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন করার ঘোষণা দেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হিজরি সালের তৃতীয় মাস রবিউল আওয়াল বিশ্ববাসী মুসলিমদের জন্য রহমতের মাস। সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মাস। 570 খ্রিস্টাব্দের রবিউল আওয়াল মাসের 12 তারিখ আরবের পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে পরিচিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলখানায় যেখানে থাকলে মানুষের মন থাকে বিষণ্ণ আর নানা দুশ্চিন্তার জালে থাকে আবদ্ধ, কিন্তু সেই কারাগারে বন্দী থাকা অবস্থায় জাতির পিতার মনকে নাড়া দিয়েছিল 12ই রবিউল আওয়াল। বঙ্গবন্ধু কারাগারে থাকাকালীন আজ মিলাদুন্নবী লেখাটি প্রমাণ করে এদেশের মানুষ তথা বিশ্বের মুসলিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে আনন্দ ও সম্মানের সঙ্গে প্রতিপালন করে। এই মাসটি প্রতি বছর ইমানদারের দুয়ারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বার্তা নিয়ে আসে। এজন্য দিবসটির গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন পূর্বক এ দিনটিকে রাষ্ট্রীয়ভাবে গাম্ভীর্যের সঙ্গে পালিত হয়। এজন্য দিবসটির গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন পূর্বক এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে ভাব গাম্ভীর্যের সঙ্গে পালিত হয় বাংলাদেশে। এই দিনটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারিভাবে ছুটির ঘোষণা দেন। পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে রাষ্ট্রীয়ভাবে পালন করার ঘোষণা প্রদান করেন। শাহরিয়ার আহমেদ, বিশ্ব বাংলা নিউজ 24।